অনেক অনেক বছর আগে এক গহীন এবং জাদুকরী বনের গভীরে মায়া নামের এক ছোট পরী থাকত। বনের গাছপালার মধ্যে সে প্রজাপতির মতো উড়ে বেড়াত এবং রঙিন ফুলদের সাথে কথা বলত। কিন্তু আজ মায়ার ডানার সেই উজ্জ্বল আভা কেমন যেন ম্লান হয়ে আসছিল। সে বুঝতে পারছিল তার সময় ঘনিয়ে এসেছে এবং তার জীবনের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছে। বনের ছোট বড় সব পশু পাখিরা তাকে ঘিরে গভীর বিষণ্ণতায় শান্ত হয়ে দাঁড়িয়েছিল। মায়া একটি বড় গোলাপি পদ্মফুলের ওপর শুয়ে নীল আকাশের দিকে অপলক তাকিয়েছিল। মৃত্যুর আগে তার মনে একটি গোপন শেষ ইচ্ছা ছিল, যা সে আজ পর্যন্ত কাউকে বলেনি। তার সেই অপূর্ণ ইচ্ছার কথা ভেবে মায়ার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। ঠিক সেই মুহূর্তে বনের সবচেয়ে পুরনো এবং জ্ঞানী প্যাঁচাটি ধীর গতিতে তার কাছে উড়ে এলো। প্যাঁচাটি খুব নরম স্বরে জিজ্ঞেস করল, মায়া, তোমার শেষ ইচ্ছাটি কি আমাদের বলা যায়? মায়া তার বড় বড় বিষণ্ণ চোখ দিয়ে পেঁচার দিকে তাকাল। তার রূপালী চুলগুলো চাঁদের আলোয় চিকচিক করছিল। সেই মৃদু স্বরে বলল, আমি শুধু একবার সেই চিরন্তন জ্যোতির ফুলটি দেখতে চাই, যে ফুলটি কেবল নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়ায় প্রস্ফুটিত হয়। জ্ঞানী প্যাঁচাটি তার পাখা ঝাপটে গভীর চিন্তায় মগ্ন হল। সে জানে সেই দুর্লভ ফুলটি বনের অনেক গভীরে লুকানো আছে। মায়া তার গলার জাদু করে লণ্ঠনটি শক্ত করে ধরল। তার ডানাগুলো অল্প অল্প কাঁপছিল, কিন্তু তার মনে ছিল অসীম সাহস। সে বলল, আমার সময় ফুরিয়ে আসছে, আমাকে এখনই যাত্রা শুরু করতে হবে। বনের গাছপালাগুলো যেন মায়ার বিদায়ের করুণ সুরে দুলছিল। মায়া তার ছোট্ট ডানা দুটো ঝাপটিয়ে বনের গভীরে উঠতে শুরু করল। তার চারপাশের অন্ধকার বনটা লণ্ঠনের ম্লান আলোয় আলোকিত হয়ে উঠল। সে জানত গন্তব্য অনেক দূরে, কিন্তু তার ডানায় আর আগের মতো শক্তি নেই। বনের ছোট ছোট জোনাকিরা তাকে পথ দেখানোর জন্য চারপাশে ভিড় করল। আমাকে পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই হবে, মায়া মনে মনে নিজেকে বলল। বাতাসের তীব্র ঝাপটায় তার রূপালী চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছিল। সে একটা পুরনো ঝর্ণার পাশ দিয়ে যাওয়ার সময় ক্লান্তি মেটাতে একটু থামল। ঝর্ণার জল থেকে রামধনুর মতো রঙের এক মায়াবী আভা ছড়িয়ে পড়ছিল। মায়া এক ফোঁটা শীতল জল তার তৃষ্ণার্থ ঠোঁটে স্পর্শ করল। হঠাৎ সে দেখল তার ডানার উজ্জ্বলতা একটু যেন কমে আসছে। এখনও অনেকটা পথ বাকি, হার মানলে চলবে না, সে সাহস সঞ্চয় করল। সে আকাশের এক কোণে ফুটে ওঠা প্রথম নক্ষত্রটির দিকে তাকিয়ে উঠতে থাকল। মায়া অন্ধকার মেঘের ভেতর দিয়ে তার পথ খুঁজে নিল। হঠাৎ এক শীতল ঝোড়ো হাওয়া তাকে দূরে সরিয়ে দিতে চাইল। সে তার ছোট দুই হাত দিয়ে লণ্ঠনটি শক্ত করে আঁকড়ে ধরল। লণ্ঠনের ম্লান আলোয় বনের প্রাচীন গাছগুলো ভৌতিক দেখাচ্ছিল। মায়ার ডানা দুটি ক্লান্তিতে কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল দৃঢ়তা। সে মনে মনে ভাবল, শুধু একটিবার সেই পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবে। ঝরা পাতার শব্দে মনে হচ্ছিল যেন বন তাকে এগিয়ে যাওয়ার মন্ত্র দিচ্ছে। কুয়াশা ভেদ করে সে একটি রূপলি ঝর্ণা দেখতে পেল। এই ঝর্ণাই ছিল তার গন্তব্যের শেষ সংকেত। সে তার শেষ সম্বলটুকু দিয়ে ডানা ঝাপটিয়ে সামনে এগিয়ে চলল। ঝর্ণার শীতল জলের ঝাপটা মায়ার ক্লান্ত চোখে প্রশান্তি এনে দিল। সে পর্দার মতো ঝর্ণার পানির ভেতর দিয়ে একটি গোপন গুহা দেখতে পেল। ধীরে ধীরে সে সেই অন্ধকার গুহার ভেতর প্রবেশ করল। গুহার দেয়ালে ছোট ছোট নীল পাথর হীরের মতো জ্বলজ্বল করছিল। একদম মাঝখানে একটি বিশাল প্রাচীন পাথরের বেদি রাখা ছিল। সেই বেদির ওপর একটি মৃত প্রায় ছোট চারাগাছ ধুঁকছিল। মায়া বুঝতে পারল, এই গাছটি হল বনের প্রাণকেন্দ্র। গাছটি মরে গেলে পুরো জঙ্গল চিরদিনের জন্য হারিয়ে যাবে। মায়ার ডানাগুলো এখন ধূসর হয়ে আসছিল, শক্তি ফুরিয়ে যাচ্ছিল দ্রুত। সে তার গলার সেই জাদুকরী লণ্ঠনটি হাতে তুলে নিল। এই লণ্ঠনের সেই শালোটুকু এখন এই চারাগাছটিকে দিতে হবে। মায়া কাঁদতে কাঁদতে তার শেষ শক্তিটুকু লণ্ঠনে ঢেলে দিল। হঠাৎ পুরো গুহা এক অপার্থিব উজ্জ্বল আলোয় ভরে উঠল।
চারাগাছটি ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করল। কিন্তু মায়ার শরীর ক্রমেই নিস্তেজ হয়ে মাটির দিকে পড়ে যাচ্ছিল। মায়া মৃদু হেসে বড় হতে থাকা গাছটির দিকে তাকাল। তার শেষ শক্তিটুকু সে বনের কল্যাণে বিলিয়ে দিল। এক লহমায় মায়ার দেহটি উজ্জ্বল আলোকবিন্দুতে পরিণত হল। সেই আলো গাছের ডালে ডালে মিশে গিয়ে নতুন প্রাণের সঞ্চার করল। মায়া হারিয়ে গেলেও তার নিঃস্বার্থ ভালোবাসা এই বনে অমর হয়ে রইল।